أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দি শোনো রে, তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি খরিদ করেছে, বস্তুত তারা লাভবান হতে পারেনি তার এই ব্যবসাটার মধ্যে, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। জোরে বলুন তো, আমরা মুসলমান হেদায়েত প্রাপ্ত হই আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে না? না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষগুলোর কথা উল্লেখ করেছেন যারা আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করত। আপনারা যারা হজ করেছেন অনেকেই দেখেছেন, অথবা কেউ যদি আগামী দিনে যান তাহলে দেখে আসবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে খন্দকের ময়দানের দিকে যেতে পরীক্ষা খনন যুদ্ধ ইসলামের ইতিহাসে বড় একটি যুদ্ধ ছিল, কষ্টের যুদ্ধ ছিল। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা ক্ষুধার্ত হয়ে গেল। ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মন মরা হয়ে আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ক্ষুধার্ত। বিশ্বনবী ওনার কাপড়টা তার পেট থেকে নবীজির পেটের এখান থেকে ওপেন করে দেখালেন, পরীক্ষা খনন করো, কারণ এটাই হলো ইসলামের সবচেয়ে বড় বিজয় আসবে। ক্ষুধাটাকে ধরে রেখে যারা এই যুদ্ধটার মধ্যে অংশগ্রহণ করে পরিচালনা করবে, আল্লাহ পাক আমাদের জন্য মহা মহিমাময়ের পক্ষ থেকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, যেখানে পরীক্ষা খননের যুদ্ধটুকু হয়েছিল, যাকে খন্দকের যুদ্ধ বলা হয়, মদিনাতুল মুনাওয়ারায় এই পথের মধ্যে বর্তমান সময়ে একটা লম্বা বড় করে রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত দুটি পাহাড়ের মাঝখানে চিহ্ন রাখা আছে। দুটি পাহাড়ের মাঝখানে আপনি যদি যান দেখে আসবেন দিনের নবী কত যে কষ্ট করেছেন ইসলামের জন্য। ও ভাই, এটা মাটি খনন নয়, মাটি খনন নয়, একটা পাহাড় কেটে তারপরে পরীক্ষা খনন করেছিলেন। ইসলামের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা খননের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, এরই আগে মদিনা ভার্সিটির আগে কাফেররা একটি পাহাড়ের মধ্যে বসে বসে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রতি তাদের এই ধরনের আচরণের কারণে আল্লাহ একদিন অসন্তুষ্ট হয়ে গেলেন। তারা বসে বসে ষড়যন্ত্র যখন করে, নবীর বিরুদ্ধে গালমগোজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই পাহাড়টার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে আজও পর্যন্ত আগুনের চিহ্ন বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কালো দাগ হয়ে আছে, কিছু কিছু জায়গার মধ্যে আগুনের লেলিহানের অংশ বিশেষ আছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা চক্রান্ত করত, চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, টেনশন করবেন না, আমি আপনার বন্ধু, বিপদে পড়লে পরে জুড়ে বলুন তো সহযোগিতাকারী কে?
আল্লাহ বলেন আমি হলাম ইমানদারদের অভিভাবক। ও ইমানদার, আল্লাহ আপনি আমার জন্য জিম্মাদারি নিয়েছেন। পৃথিবীর জমিনে যত জায়গায় ইমানদারেরা বিপদে পড়ে সেই সময়টার মধ্যে ধৈর্য ধারণ করে জুড়ে বলেন ইমানদারেরা ঠিক কিনা? আল্লাহ বলেন আমি হলাম বিশ্বাসীদের অভিভাবক। তাদেরকে অন্ধকার থেকে বের করে দিয়ে আলোর দিকে দিশারিত করি, হেদায়েতের মাধ্যমে তাদের জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দিই। ও মুসলমান, আজকে আমরা লক্ষ্য করেছি ইমানদারের মর্যাদা আল্লাহ বাড়াতে গিয়ে মানুষ যখন বিপদগামী হয়ে যায়, বিপদগামী অবস্থান থেকে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমনে হেফাজত করেন। ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। 97-এ আমার কাছে পত্রিকার কলামটা আছে। একটি জাহাজের মধ্যে যখন খ্রিস্টীয় ধর্মীয় অবলম্বী তাদের সংখ্যা ছিল 70 জন, ওই মানুষেরা ওই জাহাজের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক আচরণ শুরু করে দিল, ইসলাম বিদ্বেষী আচরণ শুরু করে দিল। মুসলমান একজন ছিল, সে বসে বসে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে শুরু করলো। তাজকিরাতের মধ্যে আছে, বান্দা জিকরুল্লাহর মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন তার রবকে স্মরণ করে সেই সময়টুকুর মধ্যে একটি পর্যায়ে জাহাজের মধ্যে মনে করেন নদীতে ঝড় শুরু হয়ে গেলে জাহাজের মধ্যে পানি উঠে যাচ্ছে। আল্লাহর বান্দা এই সময়টুকুর মধ্যে আল্লাহর প্রতি মোতাবাজ্জ হয়ে তারপরে শরণাপন্ন হলেন আল্লাহর দিকে। জাহাজের সেই সমস্ত মানুষেরা বিপদগামী যখন হয়ে গেল, আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বলতে লাগলেন আল্লাহর দিকে, আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো মা আসাবাতহুম মিন মুসিবাহ, কোন বিপদ আসে না তোমার হুকুম ছাড়া, যদি এসে যায় তাহলে তোমরা পড়বা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিখিয়েছেন কে? একটু জোরে কোন না, শিখিয়েছেন কে? আল্লাহ পাক। বিপদে যখন পড়ে যাবা তখন এই দোয়া পড়বা। এই আয়াতে কারিমাটুকু তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা এই ঝড়ের কবলে পড়ে যাওয়ার পর বান্দা একজন মুসলমান তিনি যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে তারপর বলতে শুরু করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তে আস্তে করে ঝড়টাকে থামিয়ে দিয়ে সমস্ত মানুষগুলোকে ঈমানদারের কারণে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আমার কাছে সেই কলামগুলো আজও পর্যন্ত গচ্ছিত আছে। ওই মানুষেরা চিৎকার মেরে বলল, ও মুমিন, হে মুসলমান, আজকের দিনে আমাদের বুঝতে বাকি নাই তোমার ধর্মটা যে সত্য ধর্ম। আমরাও জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, আরো জোরে ইসলাম। একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জোরে বলুন তো নাম কি? এছাড়া যত মতাদর্শ আছে একটাও আল্লাহর কাছে গ্রহণীয় না। কে বলেছেন? من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা। দয়াময়ের বক্তব্য হলো আমি রবের কাছে কোনো মতাদর্শ গ্রহণীয় নয় একমাত্র ইসলাম ছাড়া। ও মুসলমান, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের মর্যাদা জুড়ে বলুন বাড়াইছেন কে? আরো চিৎকার মেরে বলুন কে? কিছু অন্যের কারণে মুমিন যারা, মুসলমান যারা,
কিছু কিছু অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে আল্লাহ রাগান্বিত হয়ে নিক্ষেপ করে যখন দিবে, ওই সময়টুকুর মধ্যে মানুষেরা জিজ্ঞেস করবে, পরিহাস করবে, তিরস্কার করে বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তোমাদের নবী আহমদ, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আজকে কেন তোমরা আমাদের সাথে দুজকের আগুনে জ্বলো? এই তিরস্কারটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হবে না। রব্বে কারীম ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা রে, যেই বান্দার অন্তরে আমার প্রতি বিশ্বাস স্থাপন আছে, আমার নবীকে বিশ্বাস স্থাপন করেছিল, নবী বলে স্বীকৃতি দিয়েছিল, দুনিয়ার কিছু অন্যায়ের কারণে আজকে সে জাহান্নামের আগুনে জ্বলছে, যাও যাও আমার সেই ইমানদার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। পিছন দিক থেকে তারা আওয়াজ তুলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। পিছন দিক থেকে তারা আওয়াজ তুলে বলবে, আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম। ও মুসলমান, বলুন তো ইমানদারের মর্যাদা বাড়াইছেন কে? এই কথাটুকু বলার কারণে ত্রিপুরা রাজ্য থেকে আসার পথে আধা ঘন্টা আমাকে বসায় রাখছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমাকে আধা ঘন্টা বসায় রাখছে। আমাকে ডাকিয়া বলতেছে, अंदर आ जाओ। गया आपका क्या नाम? আমি বললাম এমডি শফিউল্লাহ। और कोई नाम? नहीं। और कोई नाम? नहीं। বুঝছেন তো, আরা মুসলমান, গায়ে বল আসেনি, ইমানি শক্তি আসেনি, শ্রীমন্তপুর দিয়ে আসার পথে যখন বললাম আমার আর কোনো নাম নাই, তখন বলতেছে आपका नाम मौलाना मुफ्ती शफीउल्लाह जो है ना। আমি ये तो सर्टिफिकेट का नाम है। ये किशन नाम? কথা বলেন না, কিসের নাম? आईडी जो है ना और पासपोर्ट जो है ना, इसका नाम ये लिखा हुआ एमडी शफीउल्लाह। तो अंदर आ जाओ, भीतरे আসো। तो मुसलमान हिंदू पर और हिंदू जो है ना इसके इहानत की हमें की कभी नहीं। जंजाल मानी झगड़ा বাজানোর জন্য দুটা দলের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করেছিস। আমি বললাম কবি নেই। এরপর বলতেছে हमारे पास রেকর্ড है। আমি কে বাজাও। যখন বললাম রেকর্ড বাজাও, সাথে সাথে নীরব হয়ে গেল। ইমিগ্রেশন থেকে বলা হলো, তারপরে বলল আমাকে আগে বললেন না কেন? আপনাকে আটকানোর মতন তাদের বিন্দু পরিমাণ ক্ষমতা নাই, আমরা আছি তো। সুবহানাল্লাহ বলতেন না? বলার উদ্দেশ্য একটাই মাত্র, ইমানদার মুমিন মুত্তাকিন ও মুসলমান, আল্লাহ বলবেন সেদিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা চিৎকার মেরে বলবে, যখন আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও, তখন পিছন থেকে আওয়াজ চলবে, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরে যেতে পারতাম। সুবহানাল্লাহ। মুসলমানের দাম কম না বেশি? আরো জোরে, কম না বেশি? আমার ভাইরা, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা চক্রান্ত করত, চক্রান্তকারীদের নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহর নবীর সামনে অগ্রসর হয়ে গেল একজন। তার নাম হলো আবু নায়লা।
নাম কি? কাব বিন আশরাফ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করত, আল্লাহর নবীকে গালি দিত। মুসলমান জোরে বলুন তো আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে গালি দেন মোলা আছে না? কিন্তু মুসলমানের সন্তান আমরা নীরবতার মধ্যে বসে থাকি। তবে একটা প্রমাণ এই 2020 সালে মুসলমানের সন্তানেরা গোটা পৃথিবীতে দিয়েছে। ফ্রান্সের ম্যাক্রোর আওতাধীনে আল্লাহর নবীর কার্টুন প্রদর্শিত হওয়ার কারণে গোটা রাজ্যে গোটা বিশ্বের মুসলমানেরা তাওহীদে জনতা রাস্তা ব্লক করে প্রমাণ করে দিয়েছে আমরা আজ পর্যন্ত আল্লাহর নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বিশ্ব নবীকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি একটা ভিডিও চিত্র দেখে আশ্চর্য হয়েছিলাম। আমার মনে জাগ্রত হয়েছিল ওই সময়টার মধ্যে নবীর ভালোবাসায় সাহাবীরা না জানি কেমন ছিলেন। মেক্রোর এই দেশে এক হাতে কোরআনুল হাকিম আর এক হাতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রের সেই কার্টুন প্রদর্শিত লিফলেটটুকু। মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে যখন গালম্বুজ করছিল তখন ইমানি চেতনা নিয়ে আল্লাহর বান্দা সামনে অগ্রসর হয়ে একটা থাপ্পড় মারছিল। ও মুসলমান, ইউটিউবে সেই থাপ্পড় দেনওয়ালার ভিডিও চিত্রটা আছে, দেখে নেবেন। একটা থাপ্পড় মেরে যেন বুঝিয়ে দিল কার বিরুদ্ধে কথা বলিস, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ছায়া দুনিয়ার জমিনে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? হজ করতে গিয়ে অনেকেই তায়েফের জমিনে যায়। আমি বহুবার সেখানে গিয়েছি, আল্লাহ নিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতে যেতেন, মেষ চড়ানোর জায়গাটুকুর মধ্যে যাওয়ার পরে উত্তপ্ত গরম যেন আল্লাহর নবীর গায়ের মধ্যে না লাগে, দয়াময়ের পক্ষ থেকে উপর থেকে ছায়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থাপনা করে দিয়েছেন। ও মুসলমান, মক্কার তাপ হলো 54 ডিগ্রি, কিন্তু তায়েফের জমিনে ঠান্ডা লাগে আসরের সময় উযু করলে। আমার মনকে একবার প্রশ্ন করেছিলাম, ও মালিক, এই তায়েফের মানুষেরা তোমার নবীর গা থেকে রক্ত ঝরিয়েছে, আবার এই মানুষের জন্য তুমি এত শান্তির ব্যবস্থাপনা রাখলা, কেমন রক্ত ঝরেছিল আপনার ইতিহাস জানেন। সঙ্গী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, তিনি যখন লক্ষ্য করলেন, বিশ্বনবী বললেন, ও যায়েদ রে, শরীর থেকে রক্ত ঝরতেছে, তুমি আমার এই শরীরটা কাপড়, রক্ত যেই ঝরতেছে কাপড় দিয়ে মুছতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটা গায়ের থেকে মুছতে শুরু করলেন কাপড় দিয়ে। একটি পর্যায়ে চুষণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও যায়েদ, হাতটা ব্রেক মারলো কেন, সামনে চলে না কেন রে যায়েদ? চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুষণ ক্ষমতা হারিয়ে ফেলেছে নবী গো, আমি আর চাপ দিতে পারতেছি না। নবীজি চিৎকার মেরে বললেন, ও যায়েদ, তায়েফের মানুষেরা আমাকে চিনতে ভুল করেছে, তায়েফের জমিনের মানুষেরা আমার চিনতে ভুল করছে রে যায়েদ। আল্লাহর জমিন চিনতে কখনো ভুল করবে না। খবরদার, খবরদার, একটা ফোঁটাও যেন জমিনের মধ্যে না পড়ে রে যায়েদ। যদি পড়ে যায়, তায়েফের দুটি পাহাড়কে আল্লাহ পাক একত্রিত করে দিয়ে সবাই ধ্বংস করে দিবে। পায়ের পাতার কাছাকাছি রক্তের ফোঁটা চলে গেল। রূহুল আমিন জিবরাইল উপস্থিত হয়ে গিয়ে বলছে, ওগো আল্লাহর হাবিব, একবার আপনি বলুন এই তায়েফবাসীদের জন্য আপনি অসন্তুষ্ট। বলার সাথে সাথে
দুটি পাহাড় একত্রিত করে সমস্ত তায়েফবাসীদেরকে আমি উলটপালট করে দিব গো নবী। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, কার জন্য সন্তুষ্ট হব, কার জন্য বদদুয়া দিব? নবীজি ডেকে বললেন, কার জন্য বদদুয়া দিব? এই কারণে তো আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাই নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, আপনাকে পৃথিবীতে অনর্থক পাঠাই নাই, দুনিয়ার জমিনে আপনাকে কেন পাঠালাম জানিয়ে দেন। জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ, মানুষের জন্য দিনের নবী রহমত, জিন্নাতদের জন্য রহমত। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, মিনা মুজদালিফা আরাফার দিকে যেতে যে রাস্তাটা আছে, হাতের বাম পাশেই একটা মসজিদ পাওয়া যায়, যে মসজিদটার নাম হলো মসজিদে জিন মসজিদ। কোরআনুল কারীমে একটা সূরা আছে না নাই? সূরাতুল জিন। জোরে কন্যা আছে কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেলেন, সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো যখন বললেন, জিনেরা এসে ডাক দিয়ে বলল, কত সুন্দর কথা, বুঝি নাই, বুঝি নাই, দয়া করে আমাদেরকে আরেকটু বুঝান। রাসূল বুঝালেন, তারপরে বললেন, আমাদেরকে এখান থেকে আপনি মুসলমান বানান। 11 জিন মতান্তর রকম বেশি আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে তারপরে এখান থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটু সহজ আরেকটা কথা বলি। হজ করতে গিয়ে কতক মানুষেরা একটি পাহাড়ের কাছে যায়, একটি জায়গায় যায়, যে জায়গাটার নাম হলো ওয়াদিয়ে জিন। কি? জিনদের আস্তানা, ওয়াদিয়ে জিন, সেই জায়গাটার নামকরণ করা হয়েছে। আমরা জানি কোন গাড়ি যখন চালায় কেউ, ঢালুর দিকে, মনে করেন উপরের দিকে গাড়ি যখন যায়, স্টার্ট ছাড়া কখনো উপরের দিকে গাড়ি যাবে? কথা কন্যাকে, স্টার্ট ছাড়া কখনো গাড়ি যাবে না। ঢালুর দিকে আসতে পারে, কিন্তু উপরের দিকে স্টার্ট ছাড়া কখনো যাবে না। একমাত্র একটা জায়গা আছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে যাওয়া হয় ওয়াদিয়ে জিনের জায়গা। আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, আগামী কালকে বোতল ভর্তি পানি করে তারপরে বোতলটারে ছেড়ে দিল, উল্টা পথে বোতল উঠতেছে। আবার বোতলটা ছেড়ে দেওয়ার পর অনেকে গাড়িটা স্টার্ট বন্ধ করে ধরে রেখেছে, এটা উল্টা পথে উঠতেছে, মানে ঢালুর দিকে না উঁচুর দিকে উঠতেছে। অনেকেই গবেষণা করে বলছেন এই জায়গাটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে যেই সমস্ত জিনেরা মুসলমান হয়েছিলেন, তাদের আস্তানা সেই জায়গাটার মধ্যে ছিল। কিন্তু আজও পর্যন্ত সঠিক গবেষণা খুঁজে পাওয়া যায়নি। প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ছায়া দান করতেন, সেই নবীর বিরুদ্ধে জুড়ে বলুন তো, বাংলার জমিনেও আনাসে কানাসে মানুষের মধ্য থেকে কত উল্লু মানুষ আছে না? আমরা মুসলমান, আমরা নীরব। জাপানের প্রেসিডেন্ট আল্লাহর বান্দা, রাজ্যে আইন করেছে, বিশ্বের মনীষীদের জীবনী লিখেছেন একজন খ্রিস্টান। তার বক্তব্য হলো সবচেয়ে উৎকৃষ্ট মনীষী তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাপানীয়রা তার আইন করলো, নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে মৃত্যুদণ্ড। কি দণ্ড? একেবারে খালাস কুল্লু, তার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই।
কিন্তু এই আইনটুকু আমাদের দেশে করা সম্ভব না। জাপানিয়ান যারা ওই মানুষগুলো চিন্তা করে দেখেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই ছিল একমাত্র উত্তম নমুনা যা আল্লাহ আমাদের জন্য কোরআনে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঠিক কি না বলেন? তোমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমার উত্তম নমুনা। কার আদর্শ গ্রহণ করবা, কোন নেতার অনুসরণ করবা, সবটির মধ্যে ঝামেলা আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? হ্যাঁ, এই মাসটা শেষ হয়ে গেলে তারপরে মাস একটা আসতেছে, নাম কি? কথা কন না কে? 14 তারিখে কথা কয় না রে। আসেনি আসেনি বিশ্ব ভালোবাসা দিবস। ও মুসলমান ইমানদার, কার আদর্শ গ্রহণ করবা, কোন নেতার আদর্শ গ্রহণ করবা? আজকে যদি আমরা লক্ষ্য করি ডিজে পার্টি হয়, এই ডিজে পার্টির মধ্যে নেতারা মেয়েদের সাথে নাচানাচি করে। কথা কন না কেন? আমার নবী কি পর মহিলাদেরকে নিয়ে নাচানাচি করছিলেন নাকি? গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? বাংলাদেশে এমন গায়ে হলুদের অনুষ্ঠান আছে যেই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে লক্ষ্য করা যায় এরকম 3 সন্তানের জননী নাচতে আছে। আপনাদের সিলেটের মাটিতে মানে হয় নাই? আছে। গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে নেতারা নাচে, এমনকি স্কুলের অনুষ্ঠানে কচি কচি মেয়েদের সাথে, তার মানে হলো ভালো ভালো মেয়েদের সাথে। আমি এটা অন্যদিকে ডাইভার্ট করার কথা বলছি না ভাইজান, সঠিক কথাটা বোঝানোর জন্য বলছি। আজকের দিনে পর মহিলা স্কুলের মেয়েদের সাথে এমপি মন্ত্রীরাও নাচতে আছে। ঠিক না বলে? নাম দিছে বিশ্ব ভালোবাসা। গত বছর আমি একজনকে বলছিলাম, কি ব্যাপার দোকান খুলে ফুটপাতের দোকানদার বসে আছো? ভালোবাসা দিবস সকালবেলায় পালন করে এসেছি। কেমন? একটা ফুলকপি দিয়ে আসছি বিবিরে। কথা বুঝেন নাই? কি কবি দিছে? ফুলকপি। মানে ভালোবাসার ভালোবাসা হইল খাউনের পেটের ক্ষুধাও নিবারণ। আপনারা বলেন তো ভালোবাসা দিবসে কোন কৃষক পালন করে? কথা কোন? ইমানদার অর্থের জোর যার আছে তারাই রাস্তায় নেমে গেছে। ওই দিন আসলে পরে তারা রিসর্ট গুলো ব্লক করে দেয়, রিসর্ট গুলো তারা বুকিং করে দেয়। আল্লাহ বলেন তোমার সম্পত্তি আমার থেকে দূরে সরাইয়া দিল। তোমার ঈমান, তোমার ঈমানটা তোমার সাথে বেঈমানি, মানে তোমার সাথে তুমি নিজে বেঈমানি করলে ঈমানের সাথে, আর তোমার থেকে ঈমানটা দূরে সরে গেল। ও মুসলমান, এরকম বান্দা দেশে মানুষ আছে না নাই? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটার মধ্যে বসবাস করছিলেন হযরত যায়েদ, মনে আছে তো? না ভুলে গেছেন? বললেন না ভাই, বললেন না। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, কাপড়ের চুষণ ক্ষমতা হারাইয়া ফেলছে। নবী গো, আমি কি করতে পারি? রাসূল বললেন, আমার শরীরের মধ্যে মাখতে শুরু করো, মেসেজ করো আমার শরীরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, শরীরে মেসেজ করলে কি সেই রক্তটা আবারও প্রবেশ করবে নাকি? নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমিও জানি শরীরে মেসেজ করলে পরে রক্তটা প্রবেশ করবে না, কিন্তু মানি এই যে দুনিয়ার জমিনের তায়েফের মাটি আছে, মানুষগুলো যদি আমাকে চিনে নাই,
মানুষগুলো যদি আমাকে চিনে নাই, কিন্তু তায়েফের জমিন ভুল করবে না, সেজন্য শরীরের মধ্যে মাখতে থাকো। পায়ের ফোঁটাটা, মানে ফোঁটাটা যখন পায়ের পাতার মধ্যে আসলো, আল্লাহ বলেন, ও আমার জিবরাইল রে, এই ফোঁটা যেন জমিনে না পড়ে, এই ফোঁটাটা যেন জমিনের মধ্যে না পড়ে। তোমার ডানাটা বিছিয়ে দাও। বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ফোঁটা জিবরাইল আমিনের ডানার মধ্যে পড়লো, তারপরে জমিনে পড়তে দেয় নাই। এই নবীর বিরুদ্ধে জুড়ে বলুন তো মেক্রু বাহিনী আওয়াজ চলছিল কিনা? তাদের আওয়াজ তারা তুলেছে, আল্লাহর জবাব আল্লাহ দিছে। কথা বলেন না কেন? নবীর বিরুদ্ধে তারা লেগেছিল। আল্লাহ বলেন, পশ্চিমকালেও তা মেনে নেওয়া যাবে না। সবচেয়ে দামি একটা বিল্ডিং পুরাতন, যার নাম হলো নটর ডেম, আল্লাহ তার মধ্যে আগুন লাগিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমার ক্ষমতা আজ পর্যন্ত আরো জোরে। ক্ষমতার মালিক জুড়ে বলুন কে? এতগুলো মানুষের আল্লাহু আকবার দিল তো সিলেট যাইতা, কথা কোকা সিলেট যাইতা না। সিলেটের মানুষের আওয়াজ কম, আল্লাহ ইটা মেনে নেওয়া যাইতো না। বাংলাদেশের নেতারা যদি একদিকে ঘুরে আর সিলেটের মানুষ যদি আরেক দিকে ঘুরে, এই দেশে সরকার এরাই গঠিত হয়। শাহজালালের পটভূমি আওয়াজ মনে হয় যে আপনাদের দুর্বল হয়ে গেছে। নির্বাচন আসলে আওয়াজ কম না বেশি? কথা কোকা। চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়া এমন আওয়াজ দেয়, মনে হইছে চেয়ারম্যান সামনে বুঝাইতে আছি, আমনের লাগিয়া জীবনটা দৌড়ে দিছি। কথা কোকা। এবার কি করলা? আল্লাহ লাগি দিতা তার কথা কন না কে? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। রব্বে কারীম ডেকে বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। সে আল্লাহ ডেকে বলেন, সমস্ত বস্তুর উপরে আমার হলো ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? আপনি আমি রিজিক অন্বেষণ করে তারপরে খেতে পারি, দয়াময় তার মধ্যে বরকত দান করেন। কিন্তু একটা মাকড়সা আপনি তার জন্য বলেন তো খাবার দিতে পারবেন নাকি? সূরাতুল আনকাবুতের বর্ণনাটুকু দিয়ে আল্লাহ পাক বলেন, আমার কাছে মুতাওয়াজ্জো হয়ে মাকড়সা বলল, আল্লাহ টিকটিকিগুলি আস্তে করে দৌড়ে গিয়ে তার খাবার ধরে, আমি কেমনে যাই? আল্লাহ পাক বলেন, সমস্যা নেই, আমার নাম হলো রাজ্জাক। কে বলেছেন? পিছনের থেকে সুতার ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুতার ব্যবস্থাপনা করার পরে জাল বোনাতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য সৃষ্টি পোকাগুলো জালের মধ্যে আটকা পড়ে, সাথে সাথে বলে, ওই আমার মাকড়সা এতটুকু কষ্ট করে খা, তাহলে খাওয়ার তোর মধ্যে রুচি সম্মত হবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। মেক্রো বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তারা জবাব দিয়েছেন। শুধু তাই নয়, তারেও প্রমাণ করে দিলেন। করোনায় আক্রান্ত করে মেক্রোকেও প্রমাণ করে দিল, যাই কিছু করিস না কেন, আমার ক্ষমতার ঊর্ধ্বে কাহারও ক্ষমতা নাই। ঠিক না? আমার ভাইরা,
দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা প্রদর্শন করেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে আল্লাহ পাক তার রাসূলের জন্য বন্ধু, আর কোরআন দিয়ে বলছেন সাথীদের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা কাফেরদের বেলায় বন্ধু ছিলেন না, কুটুর ছিলেন। আস্তে কোন শুনে ফেলবে না তারা? আমরা তো খালি সহানুভূতি আর সহানুভূতি, হ্যাঁ অবশ্যই করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ গেলে পরে হাত পা গুছিয়ে রাখার কোন সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। রাসূল কার? জোরে কোন কার? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আর সাথীরা ছিল, তার আসহাবরা ছিল, নবীর সাহাবীরা ছিল কাফেরদের বিরুদ্ধে কঠোর। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, আমার অনেক কষ্ট দিয়েছে আবু জাহেল। তায়েফের জমিনে কষ্টের কারণে আমার মনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ 54 ডিগ্রি তাপমাত্রা মক্কা, কিন্তু তায়েফে ঠান্ডা লাগে কেন? হঠাৎ করে জেহেনে ধরা পড়ে গেল ঠান্ডাই তো লাগার কথা, এই জমিনের মধ্যেই তো আল্লাহর নবী দুধ পান করে করে তারপরে বড় হয়েছে। ঠিক কি না বলে? তায়েফের মানুষেরা কষ্ট করে দ্বীনের নবীর বিরুদ্ধাচরণ করে কষ্ট দিয়েছে, ওই মানুষগুলো আজকে অনেকটা সুখী হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে যখন আসলো আবু নাহেলা, মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছেন, খারাপ লাগতেছে। আবু নাহেলা এসে বলল, ও আল্লাহর হাবিব, আপনার বিরুদ্ধে ওই মানুষটা সুচ্চার ভূমিকা পালন করতেছে, একবার অনুমতি দেন, দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দিব, নাফরমান জাহান্নামী করে। নবীজি বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম, তবে আপনার কিছু কথা একটু বলতে হবে তার কাছে, আপনার কিছু রটনা বলতে হবে। নবী বললেন, এমন কথা বলো না যার কারণে আমার ইজ্জতের উপরে হামলা হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, যাও, এবার যেতে পারো। সাথে সাথে কাব বিন আশরাফের বাড়িতে চলে গেল রাতের বেলায়। তার অভ্যাস ছিল মাথার মধ্যে আপনার সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। গোটা পৃথিবী জুড়ে সিলেটের আতর, বাংলাদেশের আতর, বাংলাদেশের মানুষেরা গোটা পৃথিবী জুড়ে সাপ্লাই করে। আসেনি? আসেনি? আপনাদের সিলেটে আসেনি জুরি? প্রিয় ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দারা রাস্তার মধ্যে কৌশল অবলম্বন করেছেন আর বলছেন নবীর বিরুদ্ধে তারা লাগছে। ওই নাফরমানেরা তাদের ব্যবসায়ী কখনো সফল হতে পারবে না, সফল হতে পারেও নাই। এই কথাটাই আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে, ওদের ব্যবসাটার মধ্যে সফল হতে পারে নাই। কথা কোন পারে না। এবার আবু নাহেলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষটা হলো আমার দুধ ভাই। রাতের জয়টা বাজুক না কেন, যদি আওয়াজ দেই, করা দেই, তাহলে অবশ্যই সে দরজা খুলবে। এক নাম্বার, তার অভ্যাস ছিল মাথার মধ্যে সুগন্ধি ব্যবহার করা। 2 নাম্বার অভ্যাস ছিল, সে ছিল নারী লোভী। জোরে বলুন তো, নারী লোভী মানুষ বাংলার জমিনেও আছে না? না।
যদি বা না থাকতো তাহলে কেন পাপিয়া ধরা খেল? কথা কন না কেন? গত বছর আমি পাপিয়ার কথা বলেছিলাম। আমরা এমন অবস্থা দেখতেছি, একটার পর একটা ঘটনা যখন আসে আগেরটা মুছে যায়। কথা কন না কেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নারী লোভী ছিল না, ফরমান দুই নম্বরে তার মধ্যে অভ্যাস ছিল। আবু নাইলা বিশ্বনবীর সাহাবী কাছে গেলেন, গিয়ে তারপরে দরজায় কড়া দিলেন। ওই সময়টার মধ্যে একজন মহিলা ঘরের ভিতরে ছিল, সে বলতেছে আমার নাকের মধ্যে রক্তের গন্ধ লাগতেছে। ডাক দিয়ে বলছে কে তুমি? তখন বলল আপনার দুধ ভাই আবু নাইলা। মহিলাকে ধমক দিয়ে বলল সে কখনো আমাকে হত্যা করতে পারে না, সে তো আমার দুধ ভাই। যতই দুধ ভাই হোক, আল্লাহর নবীর চেয়ে কাউকে গুরুত্ব দেওয়ার তার কাছে কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কষ্টিংকালেও সে মুমিন হতে পারবে না যদি সে নিজের থেকে, পরিবার পরিজন থেকে, মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে রাসূলকে বেশি ভালো না বাসবে। কথা কন না কেন? এই ভালোবাসার তাগিদে আবু নাইলা দুধ ভাই তারে এই সুযোগ দেওয়ার, তারে দেখার কোনো টাইম নাই। ঠিক না বলেন? কে তুমি? আবু নাইলা। কেন এসো তেতলাতে? সাথে কারা? আমার সাথী সঙ্গীরা। আসছি আপনার কাছে বিপদে পড়ে। কি বিপদ? দরজাটা খোলেন না। আগে পরিকল্পনা করেছিল, গিয়েই তার মাথাটারে শুনবো। শুঙ্গা বুঝেন তো? এটা কি? এটা কি? গ্রান কি নিবে? গ্রান নিবে, সুগন্ধির গ্রান নিবে। একে একে করে সবাই নিবা। দ্বিতীয়বার আমি বলবো ভাই এত সুন্দর, এত মানে মিষ্টি গ্রান, মজার গ্রান আরেকবার যদি দিতেন। যখন দিবে আমি ঠিক মতো কানটার মধ্যে আর মাথাটার মধ্যে শক্ত করে ধরবো, তুমি তোমার তরবারি কানা দিয়ে গর্দানটার মধ্যে, ঘাটটার মধ্যে মারিয়া শেষ দিয়ে দিবে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু। দেখে বলছে ভাইয়া আমার সাথী সঙ্গীরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে। ভিতরে প্রবেশ করার পরে বলল ভাই কি সুন্দর সুগ্রাম, কত মজাদার সুগ্রাম, একটু দয়া করে একটু গ্রাম নেওয়ার জন্য দাও। একজন একজন করে দিল, সবাই গ্রাম নিল। তারপরে বলতেছে আমার আর একটা সুযোগ দাও। মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তার ধারণাটাও সঠিক ছিল। এমন সময় দ্বিতীয়বার যখন দিল, দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শক্ত করে ধরলেন। তার বাড়িটাও মদিনাতুল মুনাওয়ারায়। অল্প একটু বিল্ডিং এর নমুনা আজও পর্যন্ত বিদ্যমান আছে, কিন্তু কতক মানুষের জন্য যে কোনো মুহূর্তে এই স্থাপনাকেও ধ্বংস করে দিতে পারে। এখানে কিছু মানুষেরা বাংলাদেশ থেকে যারা চিনে জানে, তারা গিয়ে ওই কাব বিন আশরাফের বাড়ির এখানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে শুধুমাত্র প্রস্রাব করে দেয়। এইগুলো শ্রোতা যারা তারা দেখছে, তখন তাদের মধ্যে একটা অন্য প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো দিনের নবীর সাহাবী ভিতরে প্রবেশ করে শক্ত করে যখন ধরলেন, ধরার পরে আল্লাহর বান্দাকে জমিন থেকে বিদায় করে দিল। একটা মারছে, আর জমিনে থাকার কোনো সুযোগ নেই। ও মুসলমান, বলেন তো আল্লাহর কাছে ওই নাফরমানদের অবস্থা জোরে বলুন তো, খারাপ না ভালো? আরো জোরে কোন, খারাপ না ভালো? যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ রাখছেন শান্তি না অশান্তি? আরো জোরে, শান্তি না অশান্তি? আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম
بصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ বাণীটা জুড়ে বলুন কার আরো জুড়ে বলেন কার এবং যারা আপন প্রতিপালককে অস্বীকার করেছে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা মনে আছে নি আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ তারা যারা হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই আল্লাহ বলেন এরা আমি আল্লাহকে অস্বীকার করেছে জোরে বলেন কার কথা তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থাপনা করেছি তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ভয়ানক শাস্তির ব্যবস্থাপনা রেখে দিয়েছি আর যেই শাস্তিটা দেব রে বান্দা বান্দি শোনো তারা খুবই নিকৃষ্ট স্থান এই জায়গাটা অনেক নিকৃষ্ট যারা নাফরমানি করেছে তাদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই ঠিক না বলেন ওই মানুষগুলো মৃত্যু কামনা করবে বলবে আল্লাহ খুব শাস্তির মধ্যে আছি আল্লাহ মরণ দাও দুনিয়ায় মরণ আছে পরকালে কোনো মরণ আরো জোরে কন্যা মরণ দেখেন আছে কিনা কোরআনে কি বলে আল্লাহ ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান ضيقا مقرنين دعوا هنالك ثبورا সেই সময় দুজকের মানুষেরা দূর হতে দুজকিদেরকে যখন জাহান্নামীরা যখন আসবে আর জাহান্নাম যখন দূর হতে দেখবে তখন তাদের কানে একটা বিকট আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হবে ও মুসলমান জোরে বলুন তো আমাদের সামনে সেই খবরটা আছে না নাই কাফন আমার কবর আমার ঘাটি এই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কথা কোন কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান কারো হিবা হবে জাহান্নাম 3.5 হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরই বাগান কারো কিবা হবে জাহান্নাম আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক আমিন আর জোরে কোন না ভাই আমিন মরবে মরার পরে কবরে নিয়ে যাওয়াকে দেখেই একটি বিকট আওয়াজ শোনাবে হুঙ্কার শোনা
এরপরে বন্ধনা অবস্থায়, বাধা অবস্থায় তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। সেই সময়টার মধ্যে তারা চিৎকার মেরে বলবে, আল্লাহ মরণ দিয়ে দাও, মরণ দাও, মরণ দাও, বুঝতে পারি নাই, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাদের জন্য কি আমি নবী পাঠাই নাই নাকি রে বান্দা? আমি আমার কোরআন দিয়ে বলেছিলাম, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তোমরা হেদায়েতের বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছিলে, সেখানে লাভবান হতে পারবে না ঘোষণা দিয়েছিলাম। কিন্তু এই কথাটা মানলে না। আজকের দিনে তোমাদের জন্য আমি আল্লাহর বিন্দু পরিমাণ দরদ নাই। ডেকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার্ত হয়ে গেছি, কিছু খাওন আছে নাকি? অনেক ক্ষুধার্ত, দয়া করে কোনো খাউন দিবা নাকি গো মালিক? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থাপনা কি করবেন কোরআনুল হাকিমের মধ্যে দয়াময় আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ায় উল্লেখ করেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' বুজুহুন ইয়াওমাইযিন নাঈমা। জোরে বলেন কার কথা? আর চিৎকার মেরে বলুন কার কথা? প্রিয় ভাইরা আমার, দয়াময় আল্লাহর পক্ষ থেকে ওই নাফরমান যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি করেছিল তাদের অবস্থা আল্লাহ বলতেছেন, ওই দিন দুজকিদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। ওই তারা পানি পান করবে, পানি পান করার পরে যেই সমস্ত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের কাঁটাযুক্ত কিছু ফল আল্লাহ তাদেরকে খাওয়াবেন। আমার ভাইরা, সেই সময় থেকে আমাদের ওই নাফরমানদের থেকে আল্লাহ হেফাজত করো। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে কেউ শান্তি পায় নাই। কথা কোন না, আগেও পায় নাই, আজও কেউ পাবে না। রাসূলের বিরুদ্ধাচরণ যারা করেছিল তাদের শাস্তি হয়েছে দুনিয়ার জমিনে। ওই মানুষকে জাহান্নামের মধ্যে যখন আল্লাহ নিক্ষেপ করবেন রাসূলের বিরুদ্ধাচরণের কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, কোরআন না মানার কারণে, রাসূলের সুন্নাহ না মানার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা করে দিবে। ওই মানুষগুলোর জন্য জুড়ে বলুন তো পেরেশানি আছে না নাই? ডাক দিয়ে বলে, আল্লাহ দয়া করে আমাদের জন্য একটু ব্যবস্থা করো না, একটু পানি দাও। পানি দিবে, গরম পানি। জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম মানুষকে যেই অবস্থাটুকু করবেন, যেটা পুরাবেন, সেটা হলো চেহারা। কি যেটা কন্যা কি চেহারা? আল্লাহ বলতেছেন, তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলবে, ওদের চেহারাটা আগুন দিয়ে পুড়িয়ে দাও। তখন দুজকেদের অগ্নি তাদের মুখমণ্ডলকে এমন ভাবে জ্বালিয়ে দিবে যে তার পূর্ণ চেহারাটুকু আপনার বিকৃত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলছেন না? একে একে করে সবাই যখন গ্রাণ নিল, জাহান্নামী করে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাসূলের সাহাবী আবু নাইলা গিয়ে বলল, ভাইজান, আজকের দিনে এই কারণে আপনার কাছে এসেছি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। বলল, না, তোদেরকে কোনো খাবার দেওয়া যাবে না, তোরা ইসলাম গ্রহণ করেছিস, কালিমা পড়েছিস। আবু নাইলা ডেকে বলল,
ইসলাম যেহেতু গ্রহণ করেছি, না দেখে শেষটা তো ছাড়তেও পারি না। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, ও ভাই, শেষ না দেখে ছাড়তে পারি না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও। তারপরে যখন খাবার চাইল, ডেকে ডেকে বলছে, খাবার দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের বিবি যারা আছে সবার বিবিকে আমার কাছে বন্ধক দিয়ে যাবা। নাউজুবিল্লাহ বলতে না, চরিত্রহীনের কথাটাই বলছে। তোমাদের বিবিকে আমার কাছে বন্ধক রেখে যাবা, টাকা দিবা তো নিয়ে যাবা। এই সময় আবু নাইলা চিৎকার মেরে বলল, রাসূলের সাহাবী, ও ভাই, দুধ ভাই, যদি আমাদের বিবিদেরকে আপনার কাছে দিয়ে যাই, তাহলে কমপক্ষে আমারটা বলতে পারি, আপনি যে সুগন্ধি ব্যবহার করেন, আপনার কাছ থেকে সে আর আমার কাছে যাবে না, দয়া করে এটা ছাড়া আর একটা বলেন। সাথে সাথে ডেকে বলল, তোমাদের সন্তানগুলোকে আমার কাছে বন্ধক রেখে যাবা। তখন আবু নাইলা ডাক দিয়া বলছে, দুনিয়ার জমিনে অর্থের জন্য, অল্প টাকার জন্য, অল্প খাবারের জন্য সন্তান বন্ধক দেওয়া হবে। ওরা যখন বড় হবে তখন বলবে, আমার বাবা আমাকে বন্ধক দিয়ে খাবার নিয়েছিল, তারা আমাদেরকে তিরস্কার করবে, বেঈমানি হয়ে যাব, আমি অপমানিত হয়ে যাব। ভাই, আরেকটা কিছু থাকলে বলো। তখন ওই বলল, তোমাদের যে তরবারিগুলো আছে, তরবারিগুলো আমার কাছে বন্ধক রাখো। বুঝছেন নিবা? তরবারিগুলো বন্ধক রাখো। এখন যদি তরবারি বন্ধক রেখে দেয়, তাহলে পরিকল্পনা কখনো বাস্তবায়িত হবে না। সাথে সাথে ডাক দিয়ে বলছে, ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু আমাদেরকে একটা সুযোগ দাও। এই যে গ্রান নেওয়া শেষ হয়ে গেল, দ্বিতীয়বারের মাথায় যখন নিতে চাইলো, চাপ দিয়ে ধরলো। তারপরে আরেক আল্লাহর বান্দা সাহাবী, তিনি তার তরবারি কানা দিয়ে তার এই ঘাড়ের মধ্যে মেরে চির জাহান্নামী করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। রাসূলের অপমান সইবে না রে মুসলমান, কথা কোন, সইবে না রে মুসলমান। রাসূলের অপমান সইবে না কোনোদিন মুসলমান। ঈমানদার মুমিন মুত্তাকিন জীবনের শেষ মুহূর্তটা আল্লাহর নবীর জন্য বিলিয়ে দিছে, বিন্দু পরিমাণ পিছপাও হয় না ভাই। শুধু এই ঘটনাটা বলে আমি শেষ দিয়ে দিব। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আপনারা যারা হজ করেছেন গিয়ে দেখেছেন 8.5 কিলোমিটারের রাস্তা, 8.5 কিলোমিটার লম্বা যে উহুদ পাহাড়টা আছে। ঘটনা ঘটছে অল্প একটু জায়গায়, পাশে একটা পাহাড় আছে ছোট্ট, যার নাম হলো জাবালে রুম্মান। ঈমানদার জীবন থাকতে আল্লাহর নবীরে কেউ কষ্ট দিবে এটা সহ্য করতে পারে না, ঠিক না বলে? জাবালে রুম্মানের মধ্যে আল্লাহর নবী 50 জন তীরন্দাজ দিলেন, সেনাপতি নিযুক্ত করে দিলেন একজন। ডেকে বললেন, বিজয়ী হইয়ার পরাজয় লাভ করে তোমরা কিন্তু এই পাহাড় থেকে নামবে না। খুব উঁচু পাহাড় না, দৌড় দিয়ে আপনি উঠতে পারবেন জাবালে রুম্মানের মধ্যে। আমার ভাইরা, এই সময় আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন যুদ্ধ পরিচালনা করছিলেন, সাথে ছিলেন চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবীর গায়ে একটা ফোঁটা বিদ্ধ হোক আমিরে হামজা তিনি কখনোই চাইতেন না। তিনি এমন বড় সাহাবী ছিলেন, তীরন্দাজ সাহাবী ছিলেন, তরবারি চালাতে পারতেন 2 হাতে। উহুদের ময়দানে কালিমার বলে বলিয়ান হয়ে ঈমানের কারণে নবীর জন্য আল্লাহ বান্দা জীবন উৎসর্গ করে দিয়েছেন। 2 হাতে তরবারি চালায়। সেই সময় আল্লাহর নাফরমান একজন বান্দি তার স্বামীকে হত্যার কারণে গোলামকে ডেকে বলল, যদি তুই আমার এই স্বামীর হত্যাকারীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারিস, তাহলে তোরে আমি আজকে আজাদ করে দিব। গোলাম চিন্তা করলো আজাদের জন্য সেই হত্যা করা প্রয়োজন। একটি পর্যায়ে যখন মুসলমানদের বিজয় এসেছিল,
সাহাবায়ে কেরামগণ গনিমতের মাল টুকানোর জন্য 5 জন ছাড়া সবাই পাহাড় থেকে জাবালে রুমান থেকে নেমে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহর বান্দা সবাই মিলে গনিমতের মাল টুকাতে শুরু করলো। আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি। পিছন দিক থেকে যখন আক্রমণ শুরু করলো, বিজয়ের গ্লানি, বিজয়ের অবস্থা থেকে পরাজয়ের গ্লানি চলে আসলো। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে গেল। উহুদের পাটল একটি জায়গা আছে, আজ পর্যন্ত সেই জায়গা বিদ্যমান। দিনের নবীকে সেই জায়গাটার মধ্যে রাখলেন। নিচেই হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাতে শুরু করলো। তরবারি চালাতে চালাতে ক্লান্ত যখন হয়ে যায়, শরীরের মধ্যে যেই কাপড়টা ছিল, জামাটা ছিল যুদ্ধের পোশাক, 2 হাতে তরবারি চালানোর কারণে একটু উপরের দিকে যখন পোশাকটা উঠে যায়, এরকম করে 2 হাতে তরবারি চালানোর কারণে যখন পোশাক উপরে উঠলো, নাভিটা আস্তে করে প্রকাশিত হয়ে গেল। তীরন্দাজ সেই নাফরমান, আল্লাহর নাফরমান, রাসূলের দুশমন তীরটা যখন ছেড়ে দিল, নাভির মধ্যে এসে বিদ্ধ হয়ে গেল। নাভির মধ্যে বিদ্ধ হয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল। হযরত আমির হামজা, আল্লাহর নবীর সাহাবী চাচা, ইমানদার, কেমন ইমানের বলে বলিয়ান তারা ছিলেন, একটু বোঝার জন্য এই ঘটনাটা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জমিনে পড়ে যাওয়ার কারণে তার দেহটারে টুকরো টুকরো করতে শুরু করলো। হাতের অনেকগুলো টুকরো হয়েছে, পায়ের অনেকগুলো টুকরো হয়েছে, দেহটাকে ক্ষত বিক্ষত করেছে, টুকরো টুকরো করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে একটা পাথর দিয়ে চেহারাটা বসকাইয়া দিয়েছে। যখন আল্লাহর নবী শহীদের লাশগুলো তালাশ শুরু করলো, একে একে করে সমস্ত লাশগুলো দেখলো, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা খুঁজে পাচ্ছিল না। ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, নিজে রক্তাক্ত দান শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজা রে পাওয়া যাচ্ছে না, খুঁজো খুঁজো, দেখো কোথায়। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে খুঁজতে শুরু করলো। একটি পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হঠাৎ করে একটা ক্ষত বিক্ষত টুকরো টুকরো লাশ যখন দেখতে পেল, লাশটা দেখার পরে সাথে সাথে ঘোষণা দিয়ে বলল, গো আল্লাহর হাবিব, একটা লাশ দেখা যায়, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, তারে চিনা বড় কঠিন, তারে যে শনাক্ত করবে এই শনাক্ত করা বড় কঠিন, চেহারা বসকে গেছে। নবীজি বললেন, জমা করো সমস্ত টুকরোগুলো। সমস্ত টুকরোগুলো জমাত করলো, আল্লাহর নবীর সামনে আনলো। দিনের নবী দেখলেন, কিন্তু চেনার কোনো উপায় ছিল না। এই সময়ে এক বোন দৌড়ে এসে, রাসূলের ফুফু এসে বললেন, ও আহমদ, এই তো আমার ভাই আমির হামজা, তার আঙ্গুল দেখে আমি চিনে গেছি। ও মুসলমান, দিনের জন্য জীবন উৎসর্গ করেছে উহুদের ময়দানের সাহাবীরা শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? উহুদের ময়দানের নবী দান শহীদ হইল রে, কাফের জুলুম করল রে সেই জঙ্গে উহুদেতে। উহুদের ময়দানের নবী দান শহীদ হইল রে, কাফের জুলুম করল রে সেই জঙ্গে উহুদেতে। নবীজের একজন সাহাবা ছিলেন আমির হামজা নামে,
নবীজির একজন চাচা ছিলেন আমির হামজা নামে, ক্ষত বিক্ষত হইল সেই জঙ্গে উহুদেতে রে মোর জঙ্গে উহুদেতে। উহুদের ময়দানের নবী দান্দান শহীদ হইল রে, কাফেরে জুলুম করলো রে সেই জঙ্গে উহুদেতে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। অনেকগুলো লাশ জান্নাতুল বাকির মধ্যে, উহুদের যে ময়দানে শহীদ হয়েছিল তাদের লাশ আছে জান্নাতুল বাকিতে, কিন্তু আমির হামজা রাসূলের চাচা, ওনার লাশ উহুদের ময়দান থেকে জান্নাতুল বাকিতে আনেন নাই। উহুদের ময়দানে একটা বড় কবরস্থান আছে, সেখানে আল্লাহর বান্দাকে শায়িত করেছে। যখন হুজ্জাজ একরামগণ যায় উহুদের ময়দানে, দিনের নবীর দান্দান কাফেররা যারা সেখানে শহীদ করেছিল, ওখানে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ তোমার নবীর জন্য চাচা আমির হামজা কত জীবনটারে উৎসর্গ করলো। ও মুসলমান, এই ইমানের বলে বলিয়ান হওয়া, জুড়ে বলুন তো আমাদের দরকার আছে না না? আরো চিৎকার মেরে বলুন আছে না না? দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ইমানদার রে পেরেশানি হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমাদের জন্য আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলতেন না? ইমানদারের মর্যাদা জুড়ে বলুন তো বাড়াইছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, দুইটা জিনিস আমাদের সাথে যাবে, একটা হলো ইমান, আর একটা কি? আরো জোরে। ইমানের বলে বলিয়ান আমলের দ্বারা জীবন সাজানো, দুইটা জিনিস যদি সাথে থাকে আল্লাহ বলেন সোজা জান্নাত। সোজা জান্নাত, পৃথিবীর কেউ আটকানির মতন ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে বড় সিংহাসন পাই নাই, বড় নেতা হতে পারে নাই, সমস্যা নাই। ইমান কৃষক ভাই, ও রিকশা চালক ভাই, অটো চালক, ভ্যান চালক ভাই, যদি ইমানটা আপনার থাকে, আমলের দ্বারা যদি সংশোধন করে যেতে পারেন, সময় মতো সালাত আদায় করতে পারেন, আল্লাহর বিধিবিধানের সাথে সংমিশ্রণ হতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়ার সিংহাসন যদিও দেন নাই, পরকালীন জমিনের মধ্যে জান্নাতি স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসনের মালিক বানাইয়া দিবে। এজন্য ভাই, ঈমান আমল শক্ত যত, আল্লাহর কাছে প্রিয় তত। ফুরকানিয়াতে ছোট্ট বই, ছড়ার বই পড়া, ঈমান আমল শক্ত যত, আল্লাহর কাছে প্রিয় তত। দুই জিনিসের দাবিদার হয়ে, দুই জিনিসের সাথে নিয়ে যদি কেউ যায়, যে কবর হুঙ্কার দিবে কাফেরদের জন্য, তার কাছে শব্দ শোনাবে, আওয়াজ শোনাবে, আর সেই কবরটাই ডেকে বলবে, ও ঈমানদার, ও মুমিন, ও মুসলমান মুত্তাকিরে, আসো আমার কবরে, আসো আসো। দীর্ঘদিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষমান ছিলাম, ও আল্লাহর বান্দা মুমিন, তুমি আসবে সেই অপেক্ষায় ছিলাম, এসে দেখো তোমার জন্য আজকে জান্নাতি গালিসা বিছায়া রাখছি। দুনিয়া ক্ষণস্থায়ী ভাইজান, কেউ কাহারও আপন না। 2020 সাল এই করোনা আমাদেরকে প্রমাণ করে দিছে ভাই, মা করোনায় আক্রান্ত হয় নাই, সন্তান 3 জনে মিলে জঙ্গলে ফালাইয়া রাখছে। কথা কম না কেন? বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তারপরে জানাজা দেওয়ার জন্য সন্তানেরা এগিয়ে আসে নাই।
ওলামা হযরতদেরকে ফোন করে বলছে, আপনারা শুনেছি করোনা রোগীদেরকে নাকি গোসল দেন, দাফন কাফন করেন, জানাজা করে কবরস্থ করেন, দয়া করে আমার বাবার একটু করেন। আজকে এই আলেমদের বিপক্ষে, আলেমদের বিরুদ্ধে কথা বলে এরকম নাস্তিকবাদী বাংলার জমিনে জুড়ে বলেন আছে না নাই? এই দেশে হাজারো হাজারো মানুষের দাফন করার জন্য প্রাণান্তর চেষ্টা এবং মরিয়া হয়ে গিয়ে করেছেন আলেমরা। আজকে আলেমদের বিরুদ্ধাচরণ হয়, আলেমদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখে। কেউ যেন বলতে বলতে থার পাইয়া বুড়ি গঙ্গায় ফালাইয়া দিতেছে। কথা কন না কেন? কেউ যেন থার ভাইয়া বুড়ি গঙ্গায় ফালাইয়া দিতেছে। আবার দেখা গেল একজনে বলতেছে 3টা অপশন দিলাম। কয়টা? যারা কোনটা কয়টা? 3 অপশন দিছে। হয়তো চুপ থাকবা, নয়তো হানাদার বাহিনীদের মতন চলে যাবা, আর নাইলে বেরিয়া পাবেন। এর 3 দিন পরেও সে যে কত খারাপের খারাপ। 3 দিন পরে জাঙ্গে পড়া এক মহিলার সাথে সুমাসুমিটা বাইর হইছে। কথা বল না কেন? সে যে কত লুচ্চা লম্পট, এটা জাতির মানুষেরা দেখে ফেলেছে। লম্পটরা বলে আলেমদেরকে নাকি হাত ভেঙে দিবে। ও মুসলমান, মরণ আমরা শিখে গেছি এই করোনাকালীন সময়ে 2020 সালে। পৃথিবীর সমস্ত রাজাবাদশারা হয়রান হয়ে, তারপরে বিশেষ করে ইতালিয়ান প্রেসিডেন্ট সে হাতটাকে এখানে ধরছে, চোখের পানি ছেড়ে বলছে আকাশের মালিকের ফায়সালা ছাড়া আর কোনো উপায় নাই। রাজাবাদশারা পর্যন্ত থেমে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, আগেরটা কথা বুঝেন না, মিস্টার ট্রাম্পে ভয় পেয়ে, করোনারে ভয় পেয়ে, তারপরে যখন প্রথম করোনার ভিতরে পার্লামেন্ট শুরু করেছিল, ডাক দিয়ে বলছে আমেরিকার বড় হুজুর আমার পার্লামেন্টের ভিতরে কোরআন দিয়ে তালাওয়াতের পরে এরপর পার্লামেন্ট শুরু করেছে। ঠিক না বলেন? ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন আমেরিকার পার্লামেন্ট শুরু হয়েছে কোরআনের তালাওয়াতের মাধ্যমে। গোটা বিশ্ব জুড়ে মুসলমান হওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে গেছে ভাই। আমার আজও যেন কেন মনে হচ্ছে আল্লাহ পাক যে বলছেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেখবেন আপনি মক্কা বিজয়ের কথাগুলো উপস্থাপন করেছেন, মানুষকে দেখবেন দলে দলে ইসলামের দিকে দিশারিত হচ্ছে, আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন। প্রত্যেক দিন গোটা পৃথিবী জুড়ে 6,500 করে মানুষ মুসলমান হচ্ছে। 4 বছরে আমেরিকাতে 4,500 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। একটা তথ্য। আরেকটা তথ্য হলো, এটা আমেরিকার গবেষণাকারী বলছে 40,000 কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকার গবেষণায় বলছে, এটা বাঙালি গবেষণা না, আমেরিকার গবেষণায় বলছে বাংলাদেশে একটি বেসরকারি চ্যানেল আছে যার নাম হলো সময় সংবাদ। এই সময় সংবাদের মধ্যে উপস্থাপনা করেছে, বলছে প্রত্যেক দিনে 6,500 করে সারা পৃথিবী জুড়ে মানুষেরা মুসলমান হচ্ছে। আর গবেষণাকারী বলছে আগামী 70 সালের ভিতরে সমস্ত মানুষেরা কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নেবে। ইমানদারের মর্যাদা বাড়াইছেন কে? আরো জোরে কে? মহিলা একজন ডেকেই বলে ফেললো স্বামীকে, এই লও তোমার বাড়ি ঘর, রাখো তোমার সন্তানাদি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইংল্যান্ডের ছবি আছে আমার কাছে, 7 জনের। স্বামী বলল, রাগ করেছে কেন? এতদিনের সংসার, রাগ করো নাকি? কোনোদিন তো এমন রাগ করো নাই, তুমি চলে যাবা কেন? আমারও সাথে করে মুসলমান বানায়। ঠিক আছে, সন্তানেরা আসো।
এই দাঁড়াও, বাড়ি তোমাদের, তোমার বাপকে নিয়ে আমি চলে যাচ্ছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সন্তানেরা হাত পা ধরে ফেলেছে আর বলছে, আব্বা, ড্যাড আর মাম্মি, আমাদেরকে ছেড়ে কেন চলে যাবেন? আপনি আমাদেরকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য সবাই একসাথে তলে মুসলমান হয়ে থাকতে চাই। সকাল হওয়া মাত্রই সাংবাদিক এসে উপস্থিত, বলতেছে, কে আপনাদেরকে মুসলমান করার জন্য, মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? কোরআনটা হাতে নিয়ে বলতেছে যে কেউ উদ্বুদ্ধ করে না, এই কোরআনের সূরাতুল নিসা 82 নম্বর আয়াত আমাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। পরে শোনাই, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহর কিতাব না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। সুস্পষ্ট তার আলোকে বলে দিলেন এটা একমাত্র আল্লাহর কিতাব, এই কারণে এই কিতাবের অনুসারী হয়ে আমরা মুসলমান হয়ে গেছি। ইমানদারের মর্যাদা বাড়াইছেন কে? মুমিন হলে পরে খুশি হয় কে? আল্লাহ আমাদের সবাইকে মুমিন হওয়ার যোগ্যতা পয়দা করে দেখ, মুসলমান হয়ে আমাদেরকে মরার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। তার মানে হলো মুসলমানদের যে গুণগুলো অর্জন করা দরকার সেই গুণগুলো অর্জন না করে আল্লাহ যেন আমাদের কাউকে না ডাক দেন। বিশেষ করে এই করোনাকালীন সময়ে আল্লাহ যেন আমাদের সবাইকে মহামারী করোনা থেকে হেফাজত করেন। আপনাদের এই সিলেটের, লন্ডনে যারা প্রবাসী আছে, প্রত্যেক দিন 30-40 জনে করে ফোন দেয় যে হুজুর আপনার বয়ানগুলো যে ওয়াহ, গত বছরের আগের বছরের বয়ানগুলো দেখি হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা মহামারীতে অনেক ক্ষতিগ্রস্ততার ভিতরে আছি, ঘরে ঘরে লেগে গেছে, আমাদের জন্য একটু দোয়া করবেন। আজকে খাস করে দোয়া হবে। আমেরিকা থেকে আমার প্রিয় মানুষেরা ফোন দেয়, জামাইকা শহর থেকে, যে তারা বিপদগ্রস্ততার মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে তাদেরকেও হেফাজত করেন। সকলেই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিন এবং যে 2 দিন আছে সামনে, এই 2 দিনের মাহফিলকে যেন সাফল্যমণ্ডিত করেন। আল্লাহ যেন নিজেই সহায়তা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন।